আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। রমজানের শুভেচ্ছাও রইল সাথে। আর এখানে ইফতারির আয়োজনটা আমার ঘরে আজকে কি কি করলাম, কিছু 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 জিনিস বাইরেরও আছে। আর বেশিরভাগ আমি ঘরে তৈরি করেছি, কিন্তু তৈরি করাটা এত তাড়াহুড়া থাকে, এই জন্য আমি ভিডিও করতে পারি না। তারপর আজকে আমার মেয়ের গতকালকে বার্থডে ছিল। গতকালকে বার্থডেতে আমি এই কেকটা আমার মেয়ের রাত 12টা 1 মিনিটে কেটেছে। তারপর দিন সে আহ, আবার কিনেও এনেছে আরেকটা, অর্ডার করে কোন পেজ থেকে কিনে আরেকটা কেক কেটেছে। কিন্তু রাত 12টা 1 মিনিটের প্রতিটা বছরই আমার নিজের হাতের বানানো কেকটা ওরা কেটে নেয়। আর তারপর দিন ওরা পছন্দ মতো ওদের কোনো পেজ থেকে কিনে তারপর ওরা সেলিব্রেট করে। আর সেই জন্য এই কেকটা আমি যে কিভাবে বানালাম আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। কারণ এই কেকটা আমি আস্তে ধীরে বানিয়েছি, রোজার দিন ছিল। রোজার দিনই তো এখন, এই জন্য তবুও আমি সময় পেয়েছি আর কি ভিডিও করার। আর ভিডিওতে আমি এখানে প্রথমেই আমি ময়দা ময়দার গুঁড়া করেছি। ময়দার গুঁড়া নিয়েছি 1/2 কাপ। আর বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। আমার ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি কেকটা বানিয়েছি, একটা ভ্যানিলা কেক বানিয়েছি। এই ভ্যানিলা কেকের মধ্যে 1/2 কাপ ময়দা ছিল, 1 চা চামচ বেকিং পাউডার ছিল, 1/2 চা চামচ বেকিং সোডা ছিল, আর 1/2 কাপ চিনি ছিল, আর 3টা ডিমের মেরাং ছিল। এই এই এর মধ্যে মিলিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে ওভেনে আমি বেক করে নিয়েছি। 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করেছি। আর কেকটা এত সুন্দর হয়েছে, মানে স্মুথ একটা কেক হয়েছে। আর আমি অনেক কেক বানাই আমার বাচ্চাদের জন্মদিন, ম্যারেজ ডে, যে কোনো অকেশানে কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করলে আমি কেক দিয়ে আমি সেলিব্রেট করতে পছন্দ করি। সেজন্য আমি এখানে কেকটা বানিয়ে আমি এখানে ডেকোরেট করতেছি। আর আপনাদের সামনে কিছু কিছু অংশ তুলে ধরেছি, সবটুকু কিন্তু পারলাম না। কিছু কিছু অংশ মেন অংশগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আর বাকিটুকু অফ ক্যামেরাই করতে হয়েছে। আর এর মধ্যে কাপ কেক বানিয়েছি, কাপ কেকটাও আপনাদের সামনে তুলে ধরবো আরেক দিন। কেক কাপ কেক বানিয়ে আবার পরের দিন কাপ কেক লেগেছে। আর এখানে আমি প্রথম দিন বার্থডে 12টা 1 মিনিটে যে দিন চলে আসে, বার্থডের দিন, সেজন্য ওরা কাটে। আর এখানে আমি সুগার সিরাপ দিয়ে স্লাইস করে তারপরে আমি ক্রিমটা নিজের হাতে ভিভো হুইপ ক্রিমটা বানিয়ে নিয়েছি। তারপরে এখানে ক্রাম কোটিং দেওয়ার পর ফ্রিজে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। রাখার পর আবার আমি বের করে সুন্দর করে আমি আবার পুরা কেকটাকে আমি কোট করে নিলাম। আর কোট করার জন্য এখানে পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। উপরের অংশটা বেশ কিছু ক্রিম লাগে, না হয় ফিনিশিং সুন্দর আসে না। সেই জন্য উপরের অংশটাকে আমি পুরাটাই ভরাট করে দিলাম। তারপর আমি সুন্দর করে একদম ডেকোরেট করে নিলাম। ডেকোরেট করার মধ্যে কোনো অংশে কোনো ফাঁক ফুকর ছিল না। আর এভাবে ক্রিমটা দিলে কিন্তু আসলে অনেক সুন্দর ফিনিশিং আসে। যারা সবসময় পেজে কাজ করে তারা কিন্তু এভাবেই অনেকটা করে। আমিও তাদের মতো কিছুটা চেষ্টা করি, কিন্তু আমি কোনো অর্ডার নেই না, কারণ আমার সংসারের মধ্যে অনেক কাজ থাকে,
অনেক বিজি থাকি আমি, সেই কাজের জন্য কিন্তু আমি অর্ডার নেওয়ার চিন্তা করতে পারি না। আর আমি অত পরিপক্কভাবে কেক বানানোর জন্য প্রস্তুত প্রস্তুতও না। সেই জন্য আমি ঘরোয়াভাবে আমি আমার মতো করে আমার বোনদের বাসায় যাওয়ার সময় যে কোনো অকেশানে আমি করে থাকি, কিন্তু বাইরে বিক্রি করার জন্য আমি প্রস্তুত না। সেই জন্য আমি পারি যে সেটাই আমি যথেষ্ট। আমার ফ্যামিলিতে আমি সবাই আমাকে আনন্দ দেয় যে যতটুকুই পারো ততটুকুই আমরা যথেষ্ট, অনেক খুশি যে নিজে যে করতে পারস। এইটার জন্য আমার বড় বোন অনেক প্রশংসা করে। আর সেই জন্য আমার মেয়েরাও আমার কেক খেয়ে ভালো পছন্দ করে যে আম্মু যে যেভাবেই পারো, যেটুকুই পারো, তবুও আমাদের ঘরের কাজ, ঘরের জন্য তো যথেষ্ট সুন্দর হয়। আর এটুকু করে আমি আমার মেয়ের কেকটা আমি ফ্রিজে রাখলাম ডেকোরেশন করে, তারপর ওরা কাটাকাটি করে খেলো আর বাকিটুকু ফ্রিজে রেখে দিল। আর কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর বলাই তো হলো না যে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর কেকটার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন।